আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের মানুষ সবচেয়ে কোন বিষয়টি নিয়ে কষ্ট পেয়ে থাকে, কি উত্তর দিবেন? অনেকেই হয়তো ভাববেন টাকার কষ্ট, কেউ হয়তো বলবেন খাবারের কষ্ট, কেউ বলবেন হয়তো যানজটের কষ্ট, এরকম আরও অনেক কষ্টের কথা ভাববেন। কিন্তু আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব কথার কষ্ট। হ্যাঁ, ঠিক বলছি। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কথার কষ্ট পেয়ে থাকে। কারণ আমরা প্রতিনিয়ত অন্যের কথার দ্বারা নিজেরা কষ্ট পাই, আবার নিজের কথা দিয়ে অনেক সময় জানতে অথবা অজান্তে অন্যকে কষ্ট দেই। সো আপনি যদি দুটোর যোগফল করেন, তাহলে আসলে জাতিগতভাবে সবচেয়ে বেশি কষ্ট আমরা আসলে পেয়ে থাকি একের অন্যের কথার দ্বারা। এবং এই ক্ষেত্রে যেটা বললাম, এই ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আপনি যে বয়সের হন, আপনি যেই সামাজিক অবস্থায় বিলং করেন না কেন, আপনার টাকা থাকুক না থাকুক, আপনি ছেলে হন মেয়ে হন, যাই কিছু হন না কেন, কথা দিয়ে আপনি অন্যকে থেকে কষ্ট পাবেন। এবং এই ক্ষেত্রে আপনার আর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রয়োজন নেই, কারণ এই ক্ষেত্রে কোনো বৈষম্য করা হয় না। এবং এই জন্যই যেটা বললাম, যে টাকার কষ্ট, খাবারের কষ্ট বা অন্যান্য আরও অনেক যেসব কষ্টের কথা আমরা চিন্তা করি, সেগুলোর থেকেও এই কষ্টটা আমাদের সবাইকে আক্রান্ত করে। এবং অধিকাংশ সময় আমাদের কাছের মানুষ, আমাদের পরিচিত মানুষ, আমাদের পরিবারের লোকজন, আমাদের বন্ধুবান্ধব, তারাই আমাদেরকে সবচেয়ে বেশি কথার কষ্ট দিয়ে থাকেন। আমি এটা অনেক ভেবেছি যে আসলে কেন কেন আমরা আসলে এত আপনার কথার কষ্ট দিয়ে থাকি। প্রথম যেটা ভাবলাম সেটা হচ্ছে অবভিয়াসলি ছোটোবেলা থেকে আমাদের যেটা হয় যে আমরা আসলে ছোটোবেলা থেকেই কষ্ট পেয়ে বড় হই। বাবা মা, আত্মীয় স্বজন, বিভিন্নজন, ইভেন ক্লাসে আপনার ক্লাসমেটদের থেকে, আপনার টিচারদের থেকে এমন এমন কথা শুনে আমরা অনেক সময় বড় হই। এটা আমরা স্বাভাবিক মনে করি। সো একটা হচ্ছে কষ্ট পাচ্ছি, আবার দ্বিতীয় কথা হচ্ছে অবভিয়াসলি আমি যেহেতু কষ্ট পেয়ে বড় হচ্ছি, আরেকজনকে একটা কষ্টকর কথা বলতেও আমার আসলে দ্বিধা হয় না, এবং জিনিসটাকে আমি আসলে স্বাভাবিক ধরে নেই, এবং এই জন্য আমি নিজেও হয়তো বলে থাকি। এটা ছাড়াও আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সেটারও একটা কারণ রয়েছে। দেখুন, আমি এই কথাগুলো বিদেশের মাটিতে খুব আরাম করে বলতে পারি, কিন্তু আমি চিন্তা করে দেখি, ধরুন একজন মানুষ সকালে ঘুম থেকে উঠলো, অফিসে যাবে। সে অফিসে যাওয়ার জন্য তাকে কতগুলো কাজ করতে হয়। একটা হচ্ছে গরম, গরম বাদ দিয়েও যেটা হয় যে এই গরমের মধ্যে সে দৌড়ায়, আপনার বাস স্ট্যান্ডে যায়, সেখানে বাসে ধাক্কাধাক্কি করে অনেকের সাথে লাইন ধরে উঠে, প্রথমটাতে হয়তো উঠতে পারে না, দ্বিতীয়টাতে উঠে, সেখানেও বসার জায়গা পায় না, দুলতে দুলতে গরমের মধ্যে অনেক কষ্ট করে গিয়ে অফিসে পৌঁছায়। অফিসে পৌঁছে যখন একজন কলিগের সাথে তার দেখা হয়, সেখানে তার মুখ থেকে আসলে সুন্দর কথা কি বের হওয়া সবসময় হয়? হয় না। হয়তো কলিগ একটা কোনো কথা বললেন, পাল্টায় সে এমন একটা খোঁচা দিয়ে কথা বলে ফেললো, ডান। আবার অফিসে চলতেছে বিভিন্ন কথাবার্তা, সেগুলো শুনে টুনে যখন বাসায় আসলো, এই একই কষ্ট করে আবার বাসায় যখন তার ওয়াইফ কিছু বলল অথবা বাচ্চা কিছু বলল, চট করে কিছু একটা খারাপ কথা বলে দিতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, বিন্দুমাত্র না। এবং এভাবেই এই দুষ্টচক্র, কথার যে দুষ্টচক্র, সেটার কারণে, এই আমাদের ডেইলি স্ট্রাগলের কারণে আমরা কিন্তু এভাবে একজন একজনকে আঘাত করে যাচ্ছি। এবং মাঝে মধ্যে আমি চিন্তা করি, তাহলে কি আসলে যদি এই জিনিসগুলো না থাকতো, আর্থসামাজিক অবস্থা যদি না থাকতো, তাহলে কি আসলে আপনার এটাকে আমরা উপেক্ষা করতে পারতাম? উত্তর হচ্ছে না। কারণ আমি দেখেছি, এবং আমি এখন অস্ট্রেলিয়ায় থাকি, এর আগে আমি ইংল্যান্ডে ছিলাম, এর আগে সুইডেনে ছিলাম, সে প্রত্যেকটা জায়গায় বাঙালি কমিউনিটির সাথে কিন্তু আমার মেশার সুযোগ হয়েছে, এবং আমি চেষ্টা করেছি যতটুকু মেশা যায়। অনেক ভালো মানুষ রয়েছে, অনেক ভালো স্মৃতি রয়েছে, বাট কথার কষ্ট সেখানেও রয়েছে। এবং ওই যে একটা ইগো, মুই কি হনুরে, আমি আপনার চেয়ে বড়, এই জিনিসটা আমরা সব সময় প্রমাণ করতে গিয়ে আরেকজনকে কথা দিয়ে কষ্ট দেই। এবং আমি এখনও হজে যাইনি, কিন্তু যারা হজে গিয়েছে তাদের অনেকের থেকে আমি শুনেছি, এমনকি হজের ওই পবিত্র জায়গাতেও মানুষ মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। কীরকম? আপনার তো ওই জিনিসটা হয় নাই, ওই ইবাদতটা হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, আমি এটা করেছি, আমি ওইটা করেছি, এই জিনিসগুলো বলতে গিয়ে সেখানেও কষ্টের। সো এইটা আসলে যেটা বললাম, যে এটা আমাদের বাই ডিফল্ট, এটা আমাদের এখন জেনেটিক্যালি মনে হয় ঢুকে গিয়েছে। সো শুধুমাত্র যে আর্থসামাজিক অবস্থা সেটার কারণে না। আর এর মধ্যে যেটা হয়েছে, যে মানে এই সমস্যা যদি আমাদের থাকে, সেটার মধ্যে স্টেরয়েড দিয়ে এটাকে আরও ফুলে ফেঁপে বড় করা হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে চট করে একজন মানুষকে একটা নেগেটিভ কথা বলে দেয়া, একজন মানুষ সম্পর্কে একটা নেগেটিভ আলোচনা করা, একটা কমেন্ট করে দেয়া, এটা অনেকের মানে অনেকের কাছে কিছু মনেই হয় না। এবং আপনি অনেক শিক্ষিত মানুষ, আপনার অনেক ভালো মানুষ, যাদেরকে আপনি দেখবেন যে মানে বাকি সব দিক থেকে ভালো, কিন্তু তাদের হঠাৎ করে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে এখন যেটা হয়, যে আপনি প্রথম আলো থেকে শুরু করে বড় বড় যেসব নিউজ মিডিয়া রয়েছে, সেগুলোতে যদি আপনি কোনো জায়গায় কমেন্ট করেন, সো আমি যখন আপনার কমেন্ট দেখি, আপনি যদি আমার ফ্রেন্ড হয়ে থাকেন, আমি ফ্রেন্ডদের কমেন্ট আগে দেখি, এবং আমি অনেক ক্ষেত্রে খুব সারপ্রাইজড হই। শিক্ষিত, উচ্চশিক্ষিত, শিক্ষিত বললে ভুল হবে, উচ্চশিক্ষিত লোকজন এমন এমন কথা বলে মানুষজনকে আঘাত করে থাকেন। উনি হয়তো ভাবতেও পারেন না যে এই কথাটা যে উনি আরেকজনকে বলছেন, উনি কতটুকু কষ্ট পাচ্ছেন। আর
একটা জিনিস কি, আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি বা এটা সবসময় আমাদের সোসাইটিতে বলা হয় যে পাশের বাসার আন্টিরা দূরবীন নিয়ে বসে থাকে আপনি কি করছেন, এবং আপনার নামে বদনাম করার জন্য, কথা বলার জন্য, বা ধরেন মা খালারা এগুলো বলে। আমি এখন ওনাদেরকে দোষ দিই না, ওনাদের থেকে আমাদের জেনারেশনের আনফর্চুনেটলি আরও বেশি সমস্যা। কারণ পাশের বাসার আন্টি ডেকে ডেকে জনে জনে কয়জনকে বলতে পারবেন? 5 জন, 10 জন, 20 জন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যখন একটা স্ট্যাটাস, একটা খারাপ কথা, একটা খারাপ কথা প্রোপাগেট করছেন, এটার প্রোপাগেশন পাওয়ার অনেক অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে আপনার রিচ কিন্তু আসলে অনেক বেশি। এখন আপনি 1000, আপনার 100,000, আপনার 1 মিলিয়ন, ডিপেন্ডিং অন আপনার সার্কেল, আপনার নেটওয়ার্ক, ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রোপাগেট দ্যাট। এবং এই জন্য কষ্টের পরিমাণ আরও বাড়ছে তো বাড়ছে। এবং আমি শিওর, শুধু কথা যেটা বললাম, কথার মধ্যে টেক্সটটাও যদি আমি কথা হিসেবে ধরে নিই, মানুষজনের কমেন্ট, মানুষজনের মেসেজ, সেগুলো যদি ধরে নেন, তাহলে সেখানেও অনেক কষ্টের কথা রয়েছে। এবং এই কষ্ট থেকে না আমাদের একদম ছোট ছোট বাচ্চারাও কিন্তু মুক্ত না। আমি মাঝে মধ্যে খুব আফসোস করি যে নতুন জেনারেশনের যেই বাচ্চারা, এবং এটা আমি রিসার্চ থেকে বলছি, এটা নিয়ে রিসার্চ হয়েছে যে টিনেজ বাচ্চারা, বিশেষ করে টিনেজ মেয়েরা সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু সবচেয়ে বেশি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির শিকার, অর্থাৎ তাদের মেন্টাল হেলথের সমস্যা সবচেয়ে বেশি হয়। এবং এই জিনিসটা এক্সপ্লোর করতে গিয়ে যে জিনিসটা উঠে এসেছে, ধরেন স্কুলে যখন আমরা পড়েছি, আমাদের সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। কি হতো? স্কুলে কোনো একটা ঝামেলা হয়েছে, কারোর সাথে একটা বাকবিতণ্ডা হয়েছে, বা অথবা আমাকে নিয়ে কেউ একটা মজা করেছে, স্কুলের মাঠে হয়েছে, ক্লাস শেষ হয়েছে, বাসায় চলে এসেছি, গন। বাসায় এসে আমি খেলছি, আমি পড়ছি, আমি বাসার অ্যাক্টিভিটিতে ব্যস্ত। এখন যেটা হয়েছে, টিনেজ বয়স থেকে মানুষজন এখন মোবাইল ফোন ব্যবহার করছে, এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে, এদের আপনার অন্যান্য ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে তারা এখন ইনভলভড। এবং এই সব গ্রুপে ওই যে স্কুলের যে নেগেটিভ যেই কথাগুলো, সেগুলো কিন্তু প্রোপাগেট হচ্ছে। তাকে নিয়ে যে মজা নেয়া, সেটা কিন্তু চলছে, 24 ঘন্টা চলছে। একজন আরেকটা ফানি কমেন্ট করলো, একজন একটা বললো, আরেকজন একটা বললো। জিনিসটা ওই যে অনেকটা, আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছি না, যে বাচ্চারা খেলছে, পানিতে পাথর মারছে, তখন হঠাৎ করে একটা ব্যাঙ বলল যে যেটা তোমাদের কাছে খেলা, সেটা আমাদের কাছে মৃত্যুর সমান। সো আপনি হয়তো ভাবছেন যে আপনি কিছুই বলেননি, আপনি ওকে নিয়ে জাস্ট একটা কথা বলেছেন, একটা জোকস করেছেন, কিন্তু এরকম আরও 10 জন 10টা কথা বলেছে। এবং যেই মানুষটার জন্য সেটা সে ফেস করছে, বিশেষ করে যারা আপনার ছোট মানুষ, তাদের জন্য তো এটা আরও বেশি ভয়াবহ। তাদের জন্য কিন্তু এটা আপনার জীবন মরণ সমস্যা, তাদের জন্য এটা মেন্টাল হেলথের জন্য অত্যন্ত অত্যন্ত একটা খারাপ একটা ভূমিকা। তাহলে আমরা আসলে কী করব, আমরা কিভাবে এই কষ্ট থেকে নিজেরা মুক্ত হতে পারি, অন্যদেরকেও মুক্তি দিতে পারি? প্রথম যে কথাটা, সেটা হচ্ছে যে যখনই কোনো একটা ঘটনা ঘটে, এবং ধরেন আপনি হয়তো আসলে বিরক্ত হয়েছেন কারো একটা অ্যাক্টিভিটিতে, আপনি হয়তো কারো একটা ইয়েতে আপনি মানে যে না, আমাকে কিছু একটা বলতে হবে, ট্রাই টু সি যে যেই লোকটা বা যেই মানুষটা আপনাকে ইয়ে করেছে, তার লেন্স থেকে, তার পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করেন যে কেন উনি ওই কাজটা করেছেন। এবং যখন দেখবেন যে আপনি চেষ্টা করবেন যে উনার পার্সপেক্টিভ থেকে জিনিসটা চিন্তা করতে, অনেক সময় দেখবেন যে না, আপনার পার্সপেক্টিভ এবং ওনার পার্সপেক্টিভ ভিন্ন, এবং এটা আপনাকে থামাবে, একটা কমেন্ট পাস করে দেয়া, একটা কথা পাস করে দেওয়া থেকে থামাবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডেফিনেটলি জীবনের অন্যান্য অনেক ক্ষেত্রে প্রযোজ্য, বাট এই ক্ষেত্রেও আমাদের ইগো কমাতে হবে। এখন ইগোর অপোজিট কি? আমি ইগোর অপোজিট দুইটা বলি। ইগোর অপোজিট হচ্ছে, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে নলেজ। আপনি যখন ওয়ার্ক প্লেসে থাকবেন, অবভিয়াসলি সেখানে তো সবাইকে লাভ করবেন না, সেক্ষেত্রে অন্য সমস্যা তৈরি করবেন। আপনি সেখানে হচ্ছে নলেজ, দেখবেন যাদের ইগো যত বেশি, তাদের আসলে নলেজের ঘাটতি তত আপনার অনেক বেশি। সো সেই জন্য যেটা করবেন, ইগো কমানোর জন্য নিজের নলেজটাকে বাড়ানোর চেষ্টা করবেন। বিভিন্ন পার্সপেক্টিভ থেকে একই প্রবলেম বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করবেন, যে এদিক থেকে কী হতে পারে, ওদিক থেকে কী হতে পারে। এতে আপনার নলেজ যখন বাড়বে, দেখবেন যে আপনার ইগো কমে আসছে। আর পরিবারের ক্ষেত্রে, আপনার আপনজনের ক্ষেত্রে ভালোবাসার বিকল্প কোনো কিছু নেই। যখনই আপনি কাউকে ভালোবাসার চোখে দেখবেন, ভালোবেসে কিছু বলবেন, দেখবেন যে সেখানে তাকে কষ্ট দিচ্ছে না, সেখানের ইগো কাজ করছে না। আর ফাইনালি যেটা বলবো, যখনই কোনো জায়গায় কোনো একটা হালকা নেগেটিভ কথা বলতে ইচ্ছা করবে, টেক এ পজ, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, ডিপেন্ডিং অন ইয়োর টাইম, অ্যাটলিস্ট 5 সেকেন্ড নিজে নিজে মনে মনে 1, 2, 3, 4, 5 কাউন্ট করে তারপর বলার চেষ্টা করুন। এই যে একটা পজ দিবেন, এই পজটাও আপনাকে ভাবতে সাহায্য করবে যে আসলে আমার কি কথাটা বলা উচিত, আচ্ছা ও কি কষ্ট পাবে। ওই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনার ব্রেইনে যে ওই একটা, আমি জানি আমরা সবাই ভালো, আমাদের ইন্টেনশন খুব একটা খারাপ না, কিন্তু আমরা মানুষ হিসেবে খারাপ না। এবং এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে ভালো মানুষরা ভালো ইন্টেনশন নিয়ে মানুষজনকে কথা দিয়ে কষ্ট দিচ্ছে। সো ওইটার জন্য, প্রিভেন্ট করার জন্য যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে বলার আগে 5 সেকেন্ড 10 সেকেন্ড পজ দেয়া, এবং একটু চিন্তা করা যাচ্ছে আমার কি এটা আসলে বলা উচিত নাকি না বললেও চলে। এবং যখন মনে হবে যে 50-50, বলবেন না।
যখন আপনার মনে হবে যে না এটা আমাকে বলতেই হবে, আফটার 10 সেকেন্ডস বলুন। বাট ওই যে একটু পজ, একটু চিন্তা, এবং যদি মনে হয় যে না 50-50 বলতে পারি, নাও বলতে পারি, স্কিপ করে চলে যেতে পারি, ডেফিনেটলি বলবেন না। সো আজকে এতটুকুই থাকলো। আশা করি আমরা এই ভিডিওটা যারা দেখছেন সেখান থেকে আস্তে আস্তে করে আমরা নিজেরা প্র্যাকটিস করব এবং অন্যদেরকেও প্র্যাকটিস করতে সাহায্য করব। আমরা পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করব এবং কথা দিয়ে অন্যকে কষ্ট দেব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।